আমরা বাঙালিরা অনেক কিছু দিয়ে কিন্তু ডালের রেসিপি বানিয়ে থাকি, যেমন লাউ দিয়ে ডাল, মূলো দিয়ে ডাল। সেরকমই আজকে বানিয়েছি উচ্ছে দিয়ে ডাল। তবে কিন্তু একটু তেতো হবে না, বানানোর একটা কিন্তু এটা পদ্ধতি আছে। সেই পদ্ধতিটি দেখাবো কিভাবে বানালে পরে উচ্ছে দিয়ে ডাল কিন্তু একদমই তেতো লাগবে না খেতে। তাহলে চলো দেরি না করে শুরু করে ফেলি আজকের এই রেসিপিটা। এর জন্য আমি এখানে মোটামুটি 250 মতো মটর ডাল নিয়েছি। মটর ডালটাকে একটু ভালো মতো ধুয়ে নিতে হবে, কারণ নোংরা রয়েছে এখানে অনেকটাই। তাই মটর ডালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। মটর ডালের পরিবর্তে কিন্তু মুগ ডালকেও ব্যবহার করতে পারো। এবার এটা আমি কুকারে সিটি দিতে দেব, মোটামুটি দুটো দুটো সিটি দিলেই কিন্তু মটর ডাল ভালোভাবে গলে যায়। দিয়ে এটাকে পাশে রেখে দেব। এবার চলো দেখিয়ে দিচ্ছি আমি কতটা উচ্ছে নিয়েছি। এখানে মোটামুটি দুটো বড় সাইজের উচ্ছে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। এদিকে আমার ডালটা কিন্তু সিটি দেওয়া হয়ে গেছে এবং এটাকে আমি মুছতে দিয়ে দেব। ততক্ষণে দেখবে ডালটা সুন্দরভাবে কিন্তু গলে যাবে। এবার আমাদের পরবর্তী কাজগুলো করে ফেলতে হবে। যেমন হচ্ছে, এখন প্রথমে সবথেকে আগে উচ্ছেটাকে ভেজে নেব। তার জন্য পরিমাণ মতো একটু তেল দিয়েছি আর তাতে একটু হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি উচ্ছেটাকে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে প্রথমে হাই ফ্লেমে রেখে একটু ভাজা ভাজা করে নেব। দিয়ে একটু নুন দিয়ে এটাকে ঢেকে সিদ্ধ হতে দেব। তারপরে এটাকে মোটামুটি যখন দেখবে সেদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু এটাকে একটু কড়া আঁচ দিয়ে ঠিক এইভাবে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। ভেজে তুলে নিয়ে কিন্তু পাশে রেখে দিতে হবে। তবে আরেকটা কথা বলে রাখি, এই যে তেলটা বাঁচলো, এই তেলে কিন্তু খবরদার আবার ডালটা করতে যেও না, তাহলেই কিন্তু ডাল তেতো হয়ে যাবে। অন্যদিকে আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি এবং এতে বেশ কিছুটা তেল দিয়েছি। তেল দিয়ে এর মধ্যে রাঁধুনি ফোড়ন দিয়ে দিয়েছি। যদি কেউ এর পরিবর্তে সর্ষে ফোড়ন দিতে চাও সেটাও দিতে পারো। তবে মটর ডালের সাথে রাঁধুনি ফোড়নটা আমার বেশি ভালো লাগে, তাই আমি এখানে রাঁধুনিটা দিয়েছি। তবে উচ্ছের ডালে কিন্তু লঙ্কা খাটে না, তাই কোনো শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা এখনই দেওয়ার দরকার নেই। শুকনো লঙ্কা তো একদমই দেওয়া যায় না, কাঁচা লঙ্কা পরে দিতে হয়। তাহলে এটা যখন সুন্দর একটা গন্ধ যখন বেরিয়ে আসবে, তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে আদা বাটা। আর কোনো মশলা এখানে যায় না। আদা বাটাটার সাথে যখন রাঁধুনিটা ভাজবে, দেখবে খুব সুন্দর একটা কিন্তু গন্ধ বেরোয়। আর এটার জন্যই কিন্তু উচ্ছের ডালটা খেতে খুব সুন্দর লাগে। একেবারে কিন্তু লো ফ্লেম রেখে সমস্ত মশলাটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি, নাহলে পরে কিন্তু আদা খুব তাড়াতাড়ি কিন্তু পুড়ে যায়। তাই অবশ্যই খেয়ালে রাখবে, এটাকে কিন্তু লো ফ্লেম রেখেই কিন্তু একটু ভাজা ভাজা করে নেবে। এবার এর মধ্যে দিয়ে রাখবো সেই আমার ডালটা, যেটা আমি সিটি দিয়ে রেখেছিলাম কুকারে, সেটা। এবার একটু ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে এক এক করে দিয়ে দিতে হবে কিছু মশলা। মশলা বলতে খুব বেশি মশলা আগেই বললাম দিতে লাগবে না। বেসিক যে মশলা যেরকম হচ্ছে নুন, হলুদ আর যে চিনি, সেটা দিয়ে দেব। এখানে সমপরিমাণ দিতে লাগবে না। চিনিটা কিন্তু বেশি লাগে না, কারণ ডাল কিন্তু উচ্ছের মিষ্টি মিষ্টি হয় না। এখানে কিন্তু নোনতাই থাকে উচ্ছের ডাল। তাই একটু জাস্ট ব্যালেন্সের জন্য আমি এখানে চিনিটা দিয়েছি। এবার আমি সমস্ত উপকরণগুলোকে দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। করে এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেবো রেস্ট হতে দিতে। তবে তার আগে কটা কাঁচা লঙ্কা এখানে ছেড়ে দিচ্ছি, জাস্ট ফর স্মেল। একটা কিন্তু সুন্দর অ্যারোমা আসে এই কাঁচা লঙ্কা থেকে, তার জন্যে একটু কাঁচা লঙ্কাটা দিয়ে দেওয়া। দিয়ে একটুখানি এভাবে ফোটাতে দিতে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। ঢাকা দিয়ে রাখা হলে পরে কী হবে, গন্ধটা কিন্তু খুব সুন্দর হয়। তাই জন্য অবশ্যই একটু ঢেকে কিন্তু রান্না তোমরা করবে। দিয়ে আবারও বেশ 10 মিনিট পরে আমি খুলে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। আর কিন্তু খুব বেশি এটা কুক করার দরকার নেই, কারণ কি ডাল অলরেডি গলা রয়েছে। আর জাল পাওয়ার মতো কিন্তু 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট সময় দিলে কিন্তু ডাল একদম সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে যাবে। গ্যাস কিন্তু বন্ধ করে দিয়েছি। আর এর যে মোস্ট ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস যেটা হচ্ছে উচ্ছে, সেটা কিন্তু গ্যাস অফ করেই দিতে হবে। গ্যাস জ্বালিয়ে কিন্তু উচ্ছে দিয়ে কখনোই ফোটাবে না, তাহলেই কিন্তু ডালটা তেতো হয়ে যাবে। এবার একটুখানি গন্ধটা ভালো যেন আরও হয়, তার জন্য দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা আদা বাটা। আর দিয়ে দেব এখানে 1 টিস্পুনের মতো ঘি। আজকে আমি তোমাদেরকে বলে রাখছি, এইভাবে তোমরা কিন্তু একবার ডালটা রান্না করে দেখো। কথা দিচ্ছি এর সাথে কোনো তরকারি লাগবে না, জাস্ট একটা কি দুটো ভাজা দিয়েই কিন্তু ডাল দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। এবার এটাকে যেটা করতে হবে, ঢেকে দিতে হবে। তাহলে কি হবে, এই যে সমস্ত যে উপকরণগুলো দিলাম এর মধ্যে, এটা কিন্তু ডালের মধ্যে গন্ধটা চলে যাবে। আর তাতেই কিন্তু ডালটা একদম অন্য লেভেলের হয়ে যাবে, যেমন তোমরা দৈনন্দিন ডাল খেয়ে থাকো। তাহলে চলো এটাকে ঢেকে এখন আমি রেখে দিই মোটামুটি 15 মিনিটের জন্য। 15 মিনিট পর তোমাদেরকে আমি খুলে দেখাবো
আর দেখাবার কিছু নেই, ডালটা তো মানে খেয়ে বুঝতে পারবে যে ঠিক কতটা ভালো হয় খেতে এইভাবে যদি ডালটা বানাও। দেখো ডাল কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার গরম গরম ভাতের সাথে সার্ভ করার পালা। আমি কিন্তু যেদিনকে উচ্ছের ডাল বানাই সেদিনকে কোনো তরকারি বানাই না, জাস্ট একটুখানি মানে কি বলবো, আলু ভাজা বা পটল ভাজা বা মাছ ভাজা এই সমস্ত ভাজা বানাই। কারণ ডালটার যেটা স্বাদ হয় সেটা তরকারিগুলোকেও যেন হার মানিয়ে দেয়। তাহলে বলবো বাড়িতে কিন্তু একবার নিরামিষের দিনে বা গরমের দিনে এই ধরনের উচ্ছের ডাল বানিয়ে খেয়ে দেখবে। কথা দিচ্ছি বাড়ির সবাই কিন্তু ভীষণ তারিফ করবে। রেসিপিটা কেমন লাগলো সেটা একটু কমেন্টে জানিও। ভালো লাগলে পরে একটা লাইক করে দিও, বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে রেখো। আমার চ্যানেলে থাকা নতুন বন্ধুরা তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, পাশে রাখা বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করবে, যাতে করে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সরাসরি তোমরা আগে পাবে। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। নতুন একটা ব্লগে নতুন একটা রেসিপি নিয়ে খুব শিগগিরই তোমাদের সাথে আবার দেখা হবে। টাটা।